দর্শকের মেজাজ বুঝতে হবে আসলে। মনি সাহেব একদিন একটা কথা বলেছিল, যাকে আমি টেলিভিশনে 24টা 25টা 36টা চ্যানেলে টিভি খুললেই তাদেরকে আমি দেখি, তাদেরকে পয়সা দিয়ে আমি কেন দেখবো? আমার কাছেও তাই মনে হয়। হিরো ও তো আসলে একটা কল্পনা, ক্যারেক্টার থাকবে, মানে আলাদা থাকবে। ওকে আমি নিউজের ব্রেকেও দেখতেছি বিজ্ঞাপনে ফাজলামি করতেছে, ফাজলামি করে নাটক করতেছে। আমাদের তো ট্যালেন্ট হান্ট হচ্ছে না। আমাদের কজন হিরো জাফর ইকবালের মতো পাচ্ছি আমরা? শাকিব খান ছাড়া আর কিছুই নেই আমাদের। যিনি ফিল্ম করবেন তিনি আসলে একদম আলাদা, ওনাকে সহজে দেখা যাবে না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, ইয়ারলি কিছু সিনেমা বের হয়, সেগুলোর মধ্যে সবগুলো কিন্তু হিট করে না, বিশেষ কিছু কিছু ছবি হিট করে, তো বাকিগুলো না করার কারণ কি? বাকিগুলো না করার কারণ হচ্ছে যে, আমার মতে যে দর্শকের মেজাজ বুঝতে হবে আসলে। মনি সাহেব, এই যে আমাদের যে কাকরাইল মনেছিলাম রাজমণি শাখা, রাজমণি, ওই মনি সাহেবের নিচে একটা স্টুডিও ছিল, ওখানে আমি কাজ করতাম মাঝে মাঝে গিয়ে, রিভার্স টেলিসিনে করতাম আর কি। 35 থেকে ভিডিও করে ওগুলো ইয়ে করা। তো সেখানে মনি সাহেব একদিন একটা কথা বলেছিল, জানি না এটা হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে। খুব চমৎকার উদাহরণ দিয়ে বলেছিল যে, দেখেন আপনাকে আমি একটা দাওয়াত কার্ড দিলাম, রাইট, যে আমার বাসায় প্রোগ্রাম, আপনি আসবেন। দাওয়াত কার্ড দেওয়া মানেই আপনি চিন্তা করবেন, যেহেতু দাওয়াত কার্ড দিয়েছে, আপনি নিশ্চয়ই একটা গিফট নিয়ে যাবেন, বা আপনার একটু অর্থনৈতিক সম্পৃক্ততা থাকবে কোনো না কোনোভাবেই। আপনি একটা প্রাইজ বন্ড দিবেন, বা একটা ফ্লাওয়ার ভাস দিবেন, হোয়াট এভার, বই দিবেন, যাই দিবেন, বাট আপনি দিয়ে কিন্তু একটা এক্সপেকটেশন বেড়ে যাবে। উনি গল্পটা বলেছিলেন এভাবে যে, বিষয়টা হচ্ছে এরকম, আপনি আমাকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে সিনেমা হলে ফ্রি ছবি দেখালেন, ইউটিউবে দেখাচ্ছেন, আর যাকে আমি টেলিভিশনে 24টা 25টা 36টা চ্যানেলে টিভি খুললেই তাদেরকে আমি দেখি, তাদেরকে পয়সা দিয়ে আমি কেন দেখব? ওনার ওই কথাটা আমার এই মুহূর্তে মনে পড়লো বললেই আমি বললাম বিষয়টা। আমার কাছেও তাই মনে হয় যে হিরো ও তো আসলে একটা কল্পনা, ক্যারেক্টার থাকবে, মানে আলাদা থাকবে। ওকে আমি নিউজের ব্রেকেও দেখতেছি বিজ্ঞাপনে ফাজলামি করতেছে, ফাজলামি করে নাটক করতেছে, হ্যাঁ, মুখ আঁকা পাকা করে ইয়ে করতে, মানে থিয়েটার ফর্মের যত ধরনের ফর্ম আছে ইউজ করে সে ফেমাস হচ্ছে, তাকে আমি পয়সা দিয়ে কেন দেখবো? কিন্তু আমাদেরকে কিন্তু পয়সা দিয়ে সিনেমাটা দেখতে হচ্ছে। হ্যাঁ, পয়সা দিয়ে দেখতে হচ্ছে। তো ওই তো আমাদের তো ট্যালেন্ট হান্ট হচ্ছে না। আমাদের কজন হিরো জাফর ইকবালের মতো পাচ্ছি আমরা? কজন হিরো? শাকিব খান, এখন শাকিব খান ছাড়া আর কিছুই নেই আমাদের। আছে? নেই। সো এগুলো নিয়ে যারা লগ্নি করছে, যারা এগুলো নিয়ে থিসিস করছে, এবং এই দপ্তর যারা দেখছেন, এই বিষয়ে যারা নীতি নির্ধারক, তাদেরকে আসলে এই বিষয়গুলো গভীরভাবে ভাবতে হবে যে আসলে কারণটা কি। আমার মনে হয় এটাও একটা কারণ, যে যিনি ফিল্ম করবেন তিনি আসলে একদম আলাদা, ওনাকে সহজে দেখা যাবে না।